আচার পছন্দ করে না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। ছোট বড় সবাই কিন্তু কম বেশি আচারটা খুবই ভালোবাসে। আর এরকম রসালো জুসি জুসি শুকনা বড়ইয়ের আচার হলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি শুকনা বড়ইয়ের আচার। তো দেখতে পাচ্ছ বড়ইগুলোকে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নেওয়া হয়েছে, পাকা বড়ই। আর এভাবে বড়ই শুকিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। যখন খুশি তখন কিন্তু এই আচারটা তৈরি করে খাওয়া যাবে। তবে বড়িগুলো যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেজন্য এই বড়িগুলোকে শুকানোর পরে নর্মাল ফ্রিজে রাখতে হবে। এতে করে বড়ির মধ্যে কোনো রকম পোকা ধরার সম্ভাবনা থাকবে না। তো বড়িগুলো থেকে আমি এই বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর কালো কালো যে বড়িগুলো দেখছো এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, আচারের মধ্যে থাকলে ভালো লাগবে না। তার জন্য এই বড়িগুলোকে বেছে ফেলে দিতে হবে। তো সবগুলো বড়ি আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার আচার তৈরি করে নেব, যার জন্য এই বড়িগুলোকে প্রথমে আমাদের ভিজিয়ে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে। তো এখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে আমি বড়িগুলো ঢেলে নিচ্ছি। এই তো ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই তো পানি দিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু পানি দিয়ে বড়িগুলোকে কয়েকবার আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এই বড়িগুলোকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে বড়িগুলোকে কয়েকবার ধুয়ে নেব। আর এই বড়িগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, কেননা এই বড়িগুলো কিন্তু রোদে অনেকদিন পর্যন্ত শুকাতে দেওয়া হয়েছিল। এতে করে অনেক ময়লা বড়ির মধ্যে থাকতে পারে, সে কারণে খুব ভালোভাবেই কিন্তু বড়িগুলোকে ধুয়ে নিতে হবে। তো ধোয়া হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, বড়িগুলো কিন্তু এখন অনেক বেশি নরম হয়ে গেছে। যখন শুকনো হওয়ার পরে খুবই শক্ত ছিল। এই পর্যায়ে বড়িগুলো আচার তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে। তো পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আচারটা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর আজকে এই বড়ি আচারটা কিন্তু একেবারেই তেল ছাড়া করব, যার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা 5 ফোড়ন। এগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তো একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে চিনি অ্যাড করে দেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে নিলাম। এখন এই চিনিটাকে গলানোর জন্য সামান্য কিছুটা পানি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে চিনিটা নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব। তো চিনির পরিমাণটা কম মনে হলো। এখন আমি আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে চিনিটাকে সম্পূর্ণভাবে গলিয়ে নেব। কিছুটা গলে আসলে এর মধ্যে অ্যাড করে দেব বড়িগুলো। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই বড়িটা অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে নিলাম। খুব ভালোভাবে চিনির শিরার সাথে এই বড়িগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হলো এখানে আরও কিছুটা চিনি লাগবে, আরও 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, কারণ এই বড়িগুলো খুবই টক ছিল, যার জন্য এখানে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তাছাড়া বড়িটাও কিন্তু অনেক বেশি ছিল এখানে। তো নেড়ে চেড়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই আচারটাকে আরও অনেক বেশি টেস্টি করার জন্য এখানে অ্যাড করে দিলাম তেঁতুল। তেঁতুলটা আমি আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে বড়িগুলোতে কিছু মশলা অ্যাড করব। যেহেতু এখানে লবণ অ্যাড করিনি, এখন দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। দিয়ে দিব এখানে ভাজা 5 ফোড়নের গুঁড়া। এখানে 2-3 চা চামচের মতো অ্যাড করে দিলাম প্রথমে। এখন দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। ঝালটা কম বা বেশি দেওয়া যাবে। তো এখানে 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। 2 চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা বুঝেই দিতে হবে। ঝালটা কম বা বেশি যে যেমন পছন্দ করে সেরকমও কিন্তু দিতে হবে। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ বড়িগুলো কতটা রসালো হয়েছে। চিনিটা গলে একেবারে পানি বের হয়ে গেছে। এখন আরও কিছুটা মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। সাথে আরও 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। যার যার ইচ্ছে অনুযায়ী দিতে হবে ঝালের পরিমাণটা। তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ আচারটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আরও কিছুটা 5 ফোড়নের গুঁড়া অ্যাড করে দিয়েছি, আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম। কেউ চাইলে এই পর্যায়ে ভিনেগারটা অ্যাড করে দিতে পারো, যদি এই আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাও। আমার যেহেতু আচারটা নামানো মাত্রই শেষ হয়ে যাবে, যার কারণে আমি আজকে ভিনেগার অ্যাড করিনি। তো বন্ধুরা, আচারটা একেবারে তৈরি হয়ে গেছে। একটি সার্ভিং ডিশে আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এর ফাইনাল লুকটা কেমন হলো। তো আচারটা নামিয়ে নিয়েছি আর গরম গরম তোমাদের সাথে শেয়ার করছি।
এই আচারের লুকটা কেমন হলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে এই আচারের কালারটা। একেবারে জুসি জুসি, খেতে অসাধারণ লাগে এই আচারটা। আর এই আচারের মধ্যে যেহেতু তেঁতুল দিয়েছি, তেঁতুলের কিন্তু বিচি সহ আমি অ্যাড করে দিয়েছিলাম, সেক্ষেত্রে আচারটা খেতে কিন্তু আরো অনেক বেশি টেস্টি। উপর থেকে আরো কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই আচারটা খেতে এতটাই মজাদার, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আশা রাখছি আমার আজকের এই শুকনা বড়ইয়ের আচারের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।